আগামী 24শে নভেম্বর 2025 থেকে শুরু হচ্ছে রাহু রাজত্ব। আর এই রাহু রাজত্ব 3 রাশির জন্য অত্যন্ত শুভ। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 24শে মে 2025 রাহু প্রবেশ করছে শতভিসা নক্ষত্রে এবং এই শতভিসা হচ্ছে রাহুর নক্ষত্র। কাজেই রাহু প্রবেশ করে যাচ্ছে নিজের নক্ষত্রে। নিজের নক্ষত্রে প্রবেশ করার ফলে একদিকে যেমন রাহু মহা শক্তিশালী হবে, ঠিক অন্যদিকে ডিগ্রিগত দিক থেকে রাহু হয়ে উঠছে যুবক। কাজেই এই সময় রাহু রাজত্ব যে থাকবে তা কিন্তু অনায়াসে বলা যেতেই পারে। আর এই রাহু রাজত্ব 3 রাশির জন্য অত্যন্ত শুভ। রাহু ছদ্মবেশী কারক গ্রহ। এর পাশাপাশি রাহু আমাদেরকে যা দেয় সেটি হঠাৎ করেই কিন্তু দিয়ে দেয়। রাহুর মধ্যে রয়েছে অসম্ভব ধরনের মস্তিষ্ক। আপনারা প্রত্যেকেই জানেন রাহুর মস্তক রয়েছে কিন্তু দেহ নেই। কাজেই এই সময় যারা মাথা খাটিয়ে কাজ করবেন তাদের হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ। তারা সমাজে মান সম্মান যেমন পাবেন, ঠিক তেমনি তাদের সফলতা আসবে গগনচুম্বী। প্রধানত যারা ইলেকট্রনিক্স এবং প্রযুক্তির ব্যবসা করছেন তাদের জন্য রাহু অত্যন্ত শুভ। এছাড়াও যারা পুরনো জিনিসের ব্যবসা বাণিজ্য করছেন, বিচিত্র জিনিসের ব্যবসা বাণিজ্য করছেন, যারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত, অর্থাৎ জুয়া, সাট্টা, লটারি বা অপ্রত্যাশিত অর্থ, যারা রাসায়নিক পদার্থ এবং তামাকজাত পদার্থের সাথে যুক্ত রয়েছেন, যারা কয়লা, সিমেন্ট ইত্যাদি ব্যবসার সাথে যুক্ত, যারা চর্মজাত প্রোডাক্টের সাথে যুক্ত, এমনকি যারা এমএনসি কোম্পানিতে কর্মরত, যারা আইটি নিয়ে কাজ করছেন, যারা এআইয়ের সাথে যুক্ত, এছাড়াও যারা বড় বড় বৈদেশিক কোম্পানিতে কর্মরত বা যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, তাদের এই সময়টি অত্যন্ত শুভ যাবে। এছাড়াও যারা কম্পিউটারের ব্যবসা করছেন, ইন্টারনেটের ব্যবসার সাথে যুক্ত, তারাও কিন্তু দারুণ সুযোগ পাবেন। প্রধানত 3 রাশিকে রাহু কোটিপতি বানাবে, তবে শর্ত একটাই, আপনার যে ব্যক্তিগত জন্মছক রয়েছে বা আপনার যে ব্যক্তিগত হস্তরেখা রয়েছে সেখানে রাহুর অবস্থান শুভ থাকা চাই। রাহু যদি শুভ অবস্থায় থাকে তবে নিশ্চিন্তে থাকুন, আপনার হাতে আসবে এতটাই অর্থ যা আপনি স্বপ্নেও ভাবেননি। বর্তমানে রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং 24শে নভেম্বর রাহু কুম্ভ রাশিতেই অবস্থান করবে, কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে। রাহু 24 নম্বর নক্ষত্র অর্থাৎ শতভিসা নক্ষত্রে প্রবেশ করবে। আর এই শতভিসা নক্ষত্র রাহুর নক্ষত্র। কাজেই এই সময় আপনি যদি রাহুকে মজবুত করে নিতে পারেন এবং আপনি যদি এই 3 রাশির মধ্যে পড়ে যান তবে নিশ্চিন্তে থাকুন, আপনি হবেন কোটিপতি। কাজেই প্রথমে দেখে নিতে হবে আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় রাহুর অবস্থান কেমন রয়েছে। যদি রাশির নাম ম্যাচ করে যায় এবং রাহু যদি অশুভ অবস্থায় থাকে তবে আমি পরামর্শ দিব ইমিডিয়েট রাহুর প্রতিকার প্রতিবিধান করান। 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, 24শে নভেম্বর থেকে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। বিশেষত অর্থের দিক থেকে একদমই নয়। কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, রাহুর পজিশন কেমন রয়েছে সেটি জানবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ
করবেন। এবার আসি রাশির কথায়। রাহু যে ৩ রাশিকে রাজত্ব করতে শেখাবে তার মধ্যে প্রথম হচ্ছে মেষ রাশি। মেষ রাশির একাদশভাবে অবস্থান করছে রাহু, এবং রাহু থাকছে শতভিসা নক্ষত্রে। একাদশভাবে যখন কোনো অশুভ গ্রহ অবস্থান করে তখন আচমকাই প্রচুর পরিমাণে অর্থ দিয়ে যায়। রাহু অর্থনৈতিক দিক থেকে আপনাকে অনেকটাই মজবুত করবে, এবং এই সময়ে আপনি বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনার মাথার মধ্যে ক্রিয়েটিভ আইডিয়া আসবে, এবং এই আইডিয়া যখন আসবে সাথে সাথে যদি সেই আইডিয়াকে আপনি কাজে লাগাতে পারেন, তবে নিশ্চিন্তে থাকুন, আপনার অর্থনৈতিক উন্নতি যেমন হবে ঠিক তেমনই সমাজে সুনাম বাড়বে। এছাড়াও হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আর এই অর্থ আসতে পারে প্রধানত লটারির মাধ্যমে। কাজেই এই সময় আপনি রাহুকে মজবুত করে নিন। যারা টিকিট কাটবেন অবশ্যই সঠিক পদ্ধতিতে টিকিট কাটুন। ভাগ্যের জন্মছক অনুযায়ী যে শুভ সংখ্যা বেরোচ্ছে সেই অনুযায়ী টিকিট কাটুন, অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটে যাবে। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির ভাগ্যভাবে অবস্থান করছে রাহু। ভাগ্যভাবে রাহু অবস্থান করে আপনাকে আধ্যাত্মিকতার দিক থেকে মজবুত করবে, ঈশ্বরের কাছাকাছি আপনাকে নিয়ে যাবে, এমনকি পিতার সাথে সুসম্পর্ক বজায় এনে দিবে। এই সময় আপনার ভ্রমণ হবে, এবং দেখবেন বেশিরভাগ ভ্রমণ হচ্ছে তীর্থস্থানে বা ধর্মীয় কোনো না কোনো স্থানে। কর্মজীবনে হঠাৎ করেই আপনাকে সফলতা এনে দিবে, এবং যারা টিকিট কাটছেন তারা একটি টিকিট কেটে হতে পারেন কোটিপতি। তবে সম্পূর্ণ নির্ভর করবে আপনার রাশিচক্রে বা আপনার হস্তরেখায় রাহুর অবস্থান কতটা মজবুত রয়েছে তার উপর, এবং ভাগ্যের শুভ সংখ্যা জেনে টিকিট কাটছেন না কাটছেন না তার উপর, এবং সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটছেন না কাটছেন না তার উপর। তৃতীয় যে রাশিকে রাহু রাজত্ব করতে শেখাবে সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির ষষ্ঠভাবে অবস্থান করবে রাহু, আর এই ষষ্ঠভাবে রাহু অবস্থান করে আপনাকে যোদ্ধাতে পরিণত করবে। জীবনে যে সংগ্রাম করে সামনের দিকে এগোতে হয় তার জন্য শক্তি যোগাবে রাহু। আপনার জীবনে যা সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে সেই প্রতিবন্ধকতাকে জয় করতে শেখাবে রাহু। রাহু আপনার জীবনে পারিবারিক যেমন সুখ এনে দিবে, ঠিক তেমনি পার্থিব জীবনে বিলাসিতাকে কিভাবে সুখ ভোগ করতে হয় সেটিও কিন্তু শেখাবে। এছাড়াও হঠাৎ করে কিন্তু বেকারদের চাকরি পাইয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই রাহু। কাজেই কন্যা রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের মধ্যে রাহু যাদের শুভ অবস্থায় রয়েছে বা প্রতিকার প্রতিবিধান করে যারা রাহুকে শুভ করে নিয়েছেন তারা কিন্তু হঠাৎ করেই চাকরি পেয়ে যাবেন। এছাড়াও ফাটকা থেকে বা আকস্মিক উপায়ে লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। তবে আপনাকে ভাগ্যের শুভ সংখ্যা জেনে সঠিক পদ্ধতিতে টিকিট কাটতে হবে, তবেই দেখবেন হঠাৎ করে সেই টিকিটের মাধ্যমে অর্থপ্রাপ্তি ঘটবে, এবং সেই অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে উঠবেন হঠাৎ করেই কোটিপতি। এই হচ্ছে সৌভাগ্যশালী ৩ রাশি। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও আপনাকে সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।